প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনো বড় ধরনের ডকুমেন্ট নিয়ে কাজ করি এবং তখন পেজ সেটআপ কিংবা পেজের যে মেকআপ যেটাকে আমরা বলি, সেই পেজের মেকআপ বা ফরম্যাট করতে গিয়ে আমাদের বিভিন্ন সময় টেক্সটকে ছোট বড় কিংবা লাইনের স্পেস, প্যারাগ্রাফের স্পেস কমিয়ে তারপরে কিন্তু পেজের সেটআপ দিতে হয়। তো এখন আপনি যদি কোনো বড় ধরনের বইয়ের কাজ করেন কিংবা বড় ধরনের কোনো ধরনের ডকুমেন্টের কাজ করেন, তখন আপনার ডকুমেন্টের যে ইন্টারফেস কিংবা আপনার ডকুমেন্টের যে ডিজাইন সেটাকে সুন্দর করে সাজাতে হলে আপনাকে অনেক সুন্দর টেকনিক অবলম্বন করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকমই একটা টেকনিক দেখাবো, যে টেকনিকের মাধ্যমে আপনি যদি কোনো বড় ধরনের ডকুমেন্টের কাজ করেন কিংবা কোনো বই টাইপিং এর কাজ করেন কিংবা এই ধরনের যে কোনো ধরনের কাজ করেন, সেক্ষেত্রে আপনি যদি পেজটাকে এইভাবে সুন্দর করে সেটআপ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা দেখতেও সুন্দর লাগবে। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই এবং সেটা কি ধরনের সমস্যা সেটা নিয়ে একটু দেখে আলোচনা করি। দর্শক, আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করেছি এবং এই ডকুমেন্টের মধ্যে বেশ কিছু লেখা রয়েছে। এখন এই ডকুমেন্টটি যদি আপনি বই আকারে প্রকাশ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হয়। আমি এই পুরো পেজটাকে একটু জুম আউট করলাম, অনেকগুলো পেজকে জুম আউট করে একসাথে দেখানোর চেষ্টা করতেছি। আমি যদি আপনাদেরকে একটু মার্কিং করে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানের যে পেজগুলোর আমরা লিখতেছি, সেই পেজগুলোতে শেষের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে শেষের দিকের যে অ্যালাইনমেন্টটা, সেই পেজের নিচের দিকে টেক্সটের যে অ্যালাইনমেন্ট, সেই টেক্সটের অ্যালাইনমেন্টগুলো কিন্তু ৩টা বা ৪টা পেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। ৪টা পেজের ৪ রকমের রয়েছে। এখন আমরা চাচ্ছি আমরা এখানে যে ধরনের টেক্সটগুলো লিখব, প্রত্যেকটা টেক্সট প্রত্যেকটা পেজের নিচের দিকে সমানভাবে থাকবে। অর্থাৎ আমরা কিন্তু দুই পাশটা জাস্টিফাই করলে ডানে এবং বামে সেটা সমান করতে পারি, কিন্তু নিচে এবং উপরের যে বিষয়টা, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সমান করে তারপরে প্রিন্ট আউট করতে হয়, যাতে করে এই কাজগুলো কিন্তু সুন্দর লাগে। তাহলে এই কাজগুলো আমরা কিভাবে করব? আমি প্রথমে কন্ট্রোল এ দিয়ে এখানে যতগুলো টেক্সট রয়েছে সবগুলো টেক্সটকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই নিচের দিকটার যে টেক্সটগুলো এলোমেলো অবস্থায় আছে, সেটাকে কিভাবে ঠিক করব সেটা দেখাবো। তবে বন্ধুরা, এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এটা কেন হয়, এই যে নিচের দিকের যে এলোমেলো, আমরা ডানে বামে জাস্টিফাই করতে পারলে নিচের দিকে কেন জাস্টিফাই করতে পারি না এবং এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট বা যে কোনো ধরনের ডকুমেন্টের মধ্যে আমরা যতক্ষণ না পর্যন্ত একটা এন্টার বাটন প্রেস করি, অর্থাৎ একটা ডাউন স্পেস দিয়ে নিচে না যাই, ততক্ষণ পর্যন্ত সেই লেখাগুলোকে একটা প্যারাগ্রাফ হিসেবে চিহ্নিত করে কম্পিউটার। তো এখন এই প্যারাগ্রাফের অনেক সময় দেখা যায় যে প্যারাগ্রাফটা যদি ছোট হয়, দেখা যাচ্ছে যে একটা প্যারাগ্রাফ পেজের শেষে গিয়ে শেষ হবে, কিন্তু তার একটা লাইন ওই পাশের প্যারাগ্রাফে গিয়ে শেষ হবে, অথবা কয়েকটা লাইন ওই পাশের প্যারাগ্রাফে গিয়ে শেষ হবে। তাহলে সেক্ষেত্রে কি হয়, ওই পাশের পেজের সাথে যখন প্যারাগ্রাফটা গিয়ে শেষ হয়, তখন উপরের পুরো প্যারাগ্রাফটা পরবর্তী পেজে গিয়ে সেটা হয়ে যায়। তাহলে এই উপরের যে জায়গাটা থাকে, সেই জায়গাটা কিন্তু ফাঁকা থাকে। ফলে ওই ডকুমেন্টটা দেখতে অনেক অসুন্দর লাগে এবং সেটা কিন্তু সাধারণত বইয়ের ক্ষেত্রে এই কাজগুলো করা হয় না। তো এখন এই কাজগুলোকে আমরা সমানভাবে নিচের দিকে অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখার জন্য যেটা করব, প্রথমত যেহেতু আমরা সব জায়গায় এই জিনিসটা অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সবগুলো টেক্সটকেই কপি করতে হবে। কপি করার পরে আমরা চলে যাব এই যে হোম মেনু থেকে ডান দিকে আসলে পরে এইখানে একটা প্যারাগ্রাফ অপশন পাবো। এই প্যারাগ্রাফ এরিয়াতে এসে এই যে প্যারাগ্রাফের সেটিংয়ের যে অ্যারো চিহ্নটা রয়েছে, আমরা সেই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনার সামনে হয়তো এরকম প্যারাগ্রাফের যে পপ আপ মেনুটা রয়েছে বা প্যারাগ্রাফের যে সেটিংটা রয়েছে, সেই সেটিংটা আপনার সামনে চলে আসবে। তো সেই সেটিংটা আসার পরে আমরা এখান থেকে চলে যাব লাইন অ্যান্ড পেজ ব্রেক এই জায়গাটাতে। এই জায়গাতে আসার পরে আমাদের সামনে অনেকগুলো সেটিং আমরা দেখতে পারবো। এখান থেকে পেজিনেশন যে সেটিংটা রয়েছে, এখান থেকে প্রথম যে সেটিংটা আছে সেটা হচ্ছে উইন্ডো অরফান কন্ট্রোল। এই জায়গাটাতে হয়তো টিক দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। আমরা কি করব, এই জায়গাটাকে আমরা টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পরে আমরা এখান থেকে নিচে জাস্ট ওকে করে দিব। তবে এখান থেকে যদি আপনি চান যে আপনার প্রত্যেকটা ডকুমেন্টের মধ্যেই এই উইন্ডো অরফান কন্ট্রোলটাকে আমরা বাই ডিফল্টভাবে ঠিক করে নিতে চাচ্ছি, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু সেট অ্যাজ ডিফল্ট করে
আপনি কিন্তু এই অল ডকুমেন্টস বেস দ্য নর্মাল ডকুমেন্ট যে টেমপ্লেট এইটা কিন্তু সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন। এখন যেটা হলো দেখেন বন্ধুরা, এখানে আমাদের এই ডকুমেন্টের মধ্যে মোটামুটি কিন্তু নিচের দিকটা কিন্তু সমান হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আমাদের যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টের উপরের এবং নিচের দিকের যে অ্যালাইনমেন্টটা সেটা কিন্তু আমরা ঠিক করে নিতে পারি। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি কমেন্ট এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর যদি আপনি এই কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।